الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخلود كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول فهم في لبس من خلق جديد الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان শ্রদ্ধেয় সম্মানীয় অত্রদামি মসজিদের মুসাল্লিগণ সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে জুমা মসজিদে জুমার সালাত আদায়ের জন্য আল্লাহর তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের
आखिरी नबी रसूल करीम मोहम्मद मुस्तफ़ा সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম শান্তি ধারায় অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার দিন, জুমার খুতবায় সূরাতুল বাকারা হতে একটি আয়াত এবং বুখারী মুসলিমের একটি হাদিস পাঠ করেছি। ये आयत व हदीस के सामने রেখে আজকে খুতবায় যে বিষয় নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যাকাত। যাকাত সম্পর্কে আলেম ওলামারা বহুবার বলেছেন, আর আপনারা অনেকবার শুনেছেন। সেই শোনা কথায় নতুন কিছু না, শোনা কথায় আবার শুনবেন এবং বলা কথায় আমি আবার বলবো। বলার কারণ ও উদ্দেশ্য শুধু একটাই, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে, আপনার কওমকে ওয়াজ নসিহত করতে থাকুন, বারবার বলতেই থাকুন। আপনার কাজ হচ্ছে বলা, আপনার দায়িত্ব হচ্ছে বলা, আপনি বলতে থাকুন। ওয়াজ নসিহত করলে মুমিনদের উপকার হয়। জানি না কখন আল্লাহ রাব্বুল আলামিন কার মাথায় কোনটা কথা ঢুকিয়ে দিবে, তার দিনটাকে চেঞ্জ করে দিবে, আর সে শুনে আমল করবে। এটাই আশা, শুনবে, শোনার পরে আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যাকাত, এই যাকাত ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, 5টি আরকান রয়েছে। এই 5টি আরকানের মধ্যে একটি রুকুন হচ্ছে যাকাত। স্তম্ভ। যাকাত ইসলামের একটি পরিপূর্ণ স্তম্ভ, পরিপূর্ণ একটা খুঁটি। যাকাত যদি আমরা কেউ যদি অস্বীকার করি বা যাকাত যদি না দিই, তাহলে সে মুসলিম হতে পারে না, সে মুসলিম হবে না। সালাতের ব্যাপারে আমরা অনেক শুনেছি, অনেক বলেছি। সালাতের গুরুত্ব আমরা জানি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সালাত আদায় করি। সালাতের ব্যাপারে আমরা শুনেছি, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ। আমরা শুনেছি যে কিয়ামতের দিন সর্বপ্রথমে বান্দার যে হিসাবটা নেওয়া হবে, হিসাব কিতাব হবে, সেটা হবে সালাত, সেটা হচ্ছে নামাজ। এটা আমরা জেনেছি, আমরা জানি, আমরা সালাত আদায় করি। আরও শুনি যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, যার মাঝে নামাজ নেই, যার মাঝে সালাত নেই, তার মধ্যে সে মুসলমান হবে না, সে মুসলমান হতে পারে না। মুসলমান ও অমুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এগুলো আমরা শুনেছি, নামাজের গুরুত্ব আমরা জানি। কিন্তু যাকাতের নামাজের মতোই, নামাজ যতটা গুরুত্ব ইসলামে, নামাজ যতটা গুরুত্ব রাখে, অতটাই গুরুত্ব রাখে যাকাত। এই যাকাত আমাদেরকে বের করতে হবে। যাকাত যদি না বের করি, তাহলে তার পরিণাম কি রয়েছে, কোরআনে হাদিসে কি বলে, কোরআনে কি আছে, আল্লাহ রাব্বুল আলামিন কি তাদের জন্য শাস্তি মোতায়েন করে রেখেছেন, এগুলো আমি বলবো ইনশাআল্লাহ। কিন্তু যাকাতের গুরুত্বটা, যে পাশাপাশি যেখানে নামাজের কথা বলা হয়েছে, সালাতের কথা বলা হয়েছে, সেখানে তার সাথে সাথে যাকাতের কথা বলা হয়েছে। কিন্তু যাকাত এমন একটা জিনিস যে সেটা হচ্ছে কি বান্দার হক, বান্দার সাথে। যেমন সলাতের কানেকশন রয়েছে আল্লাহর সাথে, আল্লাহর জন্য সেটা হচ্ছে ইবাদত। আর যাকাতটা আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে দিয়েছেন, এটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দাদের হক। যদি আপনি যাকাতের উপযুক্ত হই আর যাকাত যদি না দিই, তাহলে এক তো আল্লাহর নাফরমান হলাম, পাশাপাশি আমরা
বান্দারও নাফরমান হলাম, কেন বান্দার আমি হক আদায় করলাম না, বান্দার আমি হক মেরে খেলাম। যদি আমি জাকাতের উপযুক্ত হই আর জাকাত যদি আমি আদা না করি, জাকাত যারা পাবে তাদেরকে যদি আমি না দিই, তাদের হকটা নষ্ট করলাম, এটাও একটা অপরাধ। জাকাতের মানে হচ্ছে পবিত্র করা, পরিষ্কার করা। জামা কাপড় নোংরা হয়ে গেলে যেমন আমরা পরিষ্কার করি, সেইরকম মাল আল্লাহ রাব্বুল আলামিন কিছু নির্ধারিত পরিমাণ করে রেখেছেন, পরিমাণ নির্ধারিত করে রেখেছেন। ওই পরিমাণে যদি আমাদের কি বলছে মাল হয়ে যায়, সম্পদ হয়ে যায়, তাহলে আমাদেরকে যাকাত বের করতে হয়। নেশাব সম্পূর্ণ যদি আমি হয়ে যাই, আমার যদি সম্পূর্ণ নেশাব সম্পূর্ণ ব্যক্তি যে হবে তাকে যাকাত আদায় করতে হবে। এবার নেশাবটা কি জিনিস? নেশাবটা হচ্ছে যে এক সম্পূর্ণ পরিমাণ এবং নির্দিষ্ট পরিমাণ এবং নির্দিষ্ট সময় থেকে যে জিনিসটা বেশি হয়ে থাকবে, যে সম্পদটা বেশি হয়ে থাকবে, সেটাকে নেশাব বলা হয়। নেশাব বলা হয়। যেমন প্রত্যেক জিনিসের আলাদা আলাদা নেশাব রয়েছে, প্রত্যেক জিনিসের আলাদা আলাদা। উটের আলাদা নেশাব, যদি উট থাকে, উটের যদি আমি মালিক হই, আপনি যদি উটের মালিক হন, উটের আলাদা নেশাব হবে। ছাগল বকরির আলাদা নেশাব হবে, গরুর আলাদা নেশাব হবে। সেরকম হচ্ছে টাকা পয়সাও হবে। এটা হচ্ছে কি সোনা চাঁদি, সোনা এবং চাঁদি। সোনা যদি আপনার কাছে 7.5 তোলা, 7.5 তোলা আমাদের এখনকার বর্তমান যুগের যে মাপ, সেটাকে ভরি মূল্য চলে। ভরি এবং সোনা ওই সমান সমানে চলে। তো 7.5 ভরি যদি সোনা আপনার কাছে থাকে, বা 7.5 ভরি সোনার যা মূল্য হবে, সেই মূল্য যদি আপনার কাছে থাকে, তাহলে পরে আমাকে যাকাত বের করতে হবে। যাকাত বের করা ওয়াজিব ফরজ। বা 52.5 তোলা চাঁদি, 52.5 তোলা চাঁদি, 52.5 ভরি চাঁদি ধরুন। তো 52.5 তোলা চাঁদি হোক বা 7.5 তোলা সোনা হোক, যদি সোনা বা চাঁদি থাকে, তাহলে আমাদেরকে যাকাত বের করতে হবে। যাকাত বের করা ওয়াজিব। তাহলে 7.5 তোলা সোনার দাম কত বর্তমানে? 7.5 তোলা সোনার দাম বর্তমানে এখন 8 থেকে 8.5 লাখ টাকা। আর চাঁদির দাম হচ্ছে 52 তোলা চাঁদির দাম হচ্ছে বর্তমান বাজারে 45 থেকে 50 হাজার টাকা। তাহলে আসমান এবং জমিনের মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে, এত কম বেশি। তাহলে আমরা মানব, যদি সোনা আমার কাছে থাকে, তাহলে তো কোনো ভেজালই থাকলো না। 7.5 তোলা যদি সোনা থাকে বা তার থেকে অধিক থাকে, তাহলে তো আমার কোনো ভেজাল করে আমাকে সোনার দাম কী করতে হবে? যাকাত বের করতে হবে। আর যদি চাঁদি থাকে, সোনা না আছে চাঁদি আছে, তাহলে চাঁদির আমরা কি করবো? 52.5 ভরি যদি চাঁদি থাকে আমার কাছে, বা ওর থেকে অধিক থাকে, বেশি থাকে, তাহলে আমরা চাঁদি কী করবো? এবার সোনাও নেই, চাঁদি না, বা সোনা কিছু আছে, চাঁদি কিছু আছে, বাড়িতে কিছু সোনা আছে, কিছু চাঁদি আছে, আর কিছু ব্যাংক ব্যালেন্স আছে, ব্যবসা করি, ব্যবসার দোকানে আমার কিছু টাকা আছে, বা আমার ব্যাংকে কিছু টাকা আছে। এই টাকা সব মিলিয়ে এবার আমাদের দেখতে হবে যে আমার চাঁদির পরিমাণে ধরবো, আমরা চাঁদিকে আমরা মিজান বানাবো না সোনাকে মিজান বানাবো। এই ব্যাপারে আলিম ওলামাদের ইখতিলাফ রয়েছে, দুটো মত রয়েছে, দুই মত। কেউ বলছেন যে না, সোনাকে মিজান বানাতে হবে। সোনার পরিমাণ যদি টাকা আপনার কাছে হয়ে যায়, ব্যাংক ব্যালেন্স হয়ে যায়, তাহলে পরে আপনাকে যাকাত লাগবে। আর আবার অন্যদিকে বলছেন যে যদি না, চাঁদিকে দেখতে হবে, চাঁদিকে মিজান বানাতে হবে। যদি চাঁদি যদি কি বলছেন আপনার চাঁদির হিসাবে হচ্ছে 45 থেকে 50 হাজার, যদি এটা হয় তাহলে চাঁদিকে মিজান বানাতে হবে। আর 40, 45, 50 হাজার টাকা যদি হয়, তাহলে আপনাকে যাকাত বের করতে হবে। এবার যেটাকে মানছে মান। এবার এখানে আসুন যুক্তিতে হয়, সবারই মত আছে, সবার নিজের নিজের যুক্তি আছে। এখন বর্তমান বাজারে 40 থেকে 50 হাজার, 45 থেকে 50 হাজার টাকা খুব একটা মোটা টাকা না, বেশি অঙ্ক টাকা না। যে কোনো কাজ করতে যায়, যদি একটা বিয়ে শাড়ি দিতে যায়, তো 50 হাজার টাকা পরিপূর্ণ না। একটা যদি কোনো কাজ করতে যায়, কোনো ব্যবসা করতে যায়, তো 50 হাজার টাকা তো হবে না। কোনো একটা যদি ভালো ট্রিটমেন্ট
মানহারি ট্রিটমেন্টও করতে যায়, ডাক্তারের কাছে যায়, তার 50,000 টাকাতে হাত ধরা পাওয়া যায় না। তাহলে আমরা কোনটাই করব? আলেমদের ইখতিলাফ, ইখতিলাফুল উলামা রাহমা, আলেমদের মাঝে যদি ইখতিলাফ হয় তাহলে জনগণের জন্য এটা হচ্ছে একটা রহমত, এটা হচ্ছে একটা ভালো। অনেক জায়গাতে দেখেন, যেমন মনে করলেন যে সফরের ব্যাপারে কাসর আছে, কাসরে মানে নামাজ মানে ছোটো করে দেওয়া, কম করে দেওয়া, 4 রিকাতের জায়গায় 2 রিকাত করে দেওয়া, তো বলছে কাসরটাই করা হয়, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলার সুবিধা দিয়েছেন, এটাকে উপভোগ করুন। বিতর করতে হবে 1 রিকাত, 3 রিকাত, 5 রিকাত, কোনটা উত্তম? অনেকজন বলছেন, ওলামারা বলছেন যে 1 রিকাতই করা ভালো, কারণ 1 রিকাত তোর বলছে এটা কম, এটা আমাদের জন্য আল্লাহ তাআলা অফার দিয়েছেন, এই অফারকে স্বীকার করা ভালো। তো এই হিসাবে আর আমরা যদি এখন যদি যুক্তিতে যাই, দেখতে যাই যে সোনা 1400 বছর আগে সোনা 7.5 তোলা সোনার দাম যতটা ছিল, 52 তোলা চাঁদের দামও ততটাই ছিল। তাহলে সোনার দাম অনেক বেড়ে গেছে আর চাঁদের দাম কমেছে, চাঁদের দাম কমেছে মানে অল্প বেড়েছে। তাহলে এবার দেখতে হবে অন্য জিনিসকে মিলিয়ে দেখতে হবে, যে পার্সেন্টেজে ফেলতে হবে যে সোনার দাম আসলে অনেক বেশি বেড়ে গেছে না চাঁদের দাম যতটা বাড়ার প্রয়োজন ছিল তার থেকে কম বেড়েছে। যদি এটা মনে হয় 1400 বছর আগেকার গল্প না, আমরা শুনছি যে 50 বছর আগে যে জমিটা 1,000 টাকা বিঘা পাওয়া যেত, আজকের বাজারে সেই জমিটা 7 লাখ 8 লাখ টাকা কাঠা হচ্ছে। যেটা 500 টাকা, 250 টাকা, 300 টাকা 300 টাকা বিঘা জমি ছিল, সেই জমিটা আজকে 14 লাখ, 15 লাখ, 12 লাখ টাকা বিঘা। তাহলে এই যে জমির দাম 50 বছরে এতটা বেড়েছে, তো সোনার দাম যদি ওই হিসাবে হয় তাহলে তো খুব একটা মনে হচ্ছে বেশি বাড়েনি চাঁদের হিসাবে এই দিক দিয়ে। তাহলে আমাদেরকে এই করতে হবে কি, যে যেটা মানুন এটা হলো নিজের মত, এটা হাদিস কোরআনের কথা না। তাহলে এবার যদি আপনার কাছে কি বলতে 45,000 টাকা যদি থাকে, কি 1 বছর হাওলাল হাওল শর্ত আছে, শর্ত হচ্ছে আপনি খাওয়া দাওয়া করে পরিবার চালিয়ে ইনকাম করে যদি আজকের ডেটে আপনি করলেন যে আমার কাছে হচ্ছে 45,000 বা 7.5 তোলা চাঁদ সোনা বা 52 ভরি 52 ভরি চাঁদির সমতুল্য আমার কাছে টাকা জমা হচ্ছে, সব মিলিয়ে তাহলে পরে আপনাকে 1 বছর পেরিয়ে আবার দেখলেন 1 বছর পর দেখছেন যে আমার কাছে অতটি টাকা আছে, বাবার থেকে বেশি হয়েছে, যা বেশি হবে ওই হিসাবে আপনাকে যাকাত বের করতে হবে। এটা হচ্ছে যাকাতের তো যাকাত যদি না বের করি তাহলে কি হবে? যাকাত আমাদেরকে বের করতে হবে এই জন্য যে এক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এটা আদেশ এবং বান্দাদের এটা হচ্ছে হক। আর আরো একটা আমাদের করতে আছে, যারা যাকাত বের করি না তো করি না, কিন্তু যারা যাকাত বের করেন, যিনারা বের করেন ওনারা ভাবেন যে রমজান মাসে আমি বের করবো। রমজান মাসটা যাকাতের মাস না, রমজান মাসটা যে বের করতে হবে এটা কোনো ব্যাপার না। আপনাকে দেখতে হবে যে আমি যাকাতের সমতুল্য হলাম কখন, কোন মাসে হলাম। যে মাসে হলেন সেই মাসেই আপনাকে বের করতে হবে। যেমন নমাজের টাইম হয়ে গেলে নমাজ আপনাকে আদায় করতে হবে, আদায় করতে হবে। সেইরকমই আপনি যখন যাকাতের সমতুল্য হলেন, যখন আপনি যাকাতের যোগ্য হলেন, যাকাত আদায় করার যখন যোগ্য হলেন, তখনই আপনাকে আদায় করে দিতে হবে। রমজান মাসেরই করতে হবে না। হ্যাঁ, এটা একটা আলাদা। রমজান হচ্ছে বরকতের মাস, রহমতের মাস, ইবাদতের মাস, আপনি ইবাদত করুন, কিন্তু রমজানের জন্য অপেক্ষা করে রাখবেন যে আমি যাকাত তখন বের করবো, এটা ভুল, আমাদের সিদ্ধান্ত ভুল ধারণা। কিন্তু আমাদেরকে যাকাত বের করতে হবে যখনই আমি যাকাতের উপযুক্ত হবে, যাকাত আদায় করার উপযুক্ত হবে, তখনই আমাদেরকে বের করতে হবে। তো যাকাত বের করতে হবে সোনা চাঁদি, এবং সোনা চাঁদি যদি না থাকে, আমাদের টাকা পয়সা থাকে, তাহলে টাকা পয়সা থেকে যাকাত বের করতে হবে। যদি আমরা যাকাত না বের করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওই সমস্ত মানুষ যারা সোনা চাঁদিকে জমা করে রাখে, টাকা পয়সাকে সম্পদকে জমা করে রাখলো, কাজ বলা হচ্ছে তাকে, মানে জমা করে টাকা পয়সা রোজগার করা, ইনকাম করা, ব্যাংক ব্যালেন্স জমা করা, এটা খারাপ লাগে না। কেন? যে একটা ধনী মুমিন, একটা
একটা ধনী মুমিনের দ্বারাতে যে কাজটা হবে, শরীয়তের ইসলামের যে কাজটা হবে, একটা গরিব মুসলমানের দ্বারাতে সে কাজটা হবে না। অনেকগুলো জাকাত আদায় করতে বলা হয়েছে ধনীকে, হজ করতে বলা হয়েছে ধনীকে, তারপরে যত কি বলছে দান খায়রাত করবে, ধান খায়রাত দেবে, যত টাকা পয়সা হবে তত বেশি দান খায়রাত করতে পারবে। অতএব টাকা পয়সা রোজগার করতে তো হবে, রোজগার করা খারাপ কাজ না, এটা হচ্ছে কি শরীয়তের না বাধা নেই শরীয়তে। আপনি রোজগার করুন, কিন্তু যদি রোজগার করার পরে জাকাতের যদি আপনি উপযুক্ত হয়ে যান আর সেই জাকাতকে যদি আপনি না বের করে টাকা জমা করে রাখেন, সেটা কি বলা হচ্ছে কাঞ্জ। আগে বলা হয় ইসলামের ভাষাতে বা কোরআনের ভাষাতে কাঞ্জ বলা হয়েছে। তো কাঞ্জ ওই সমস্ত মাল যে মালের জাকাত না বের করে যারা কি বলতে জমা করে রাখে, ওই মালকে কি করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মানুষকে যারা জাকাতের উপযুক্ত হওয়ার পরেও জাকাত যারা আদায় করে না, তাদেরকে আপনি খুব ভয়াবহ শাস্তির কথা তাদেরকে আপনি শুনিয়ে দেন। অনেক তাদের জন্য শাস্তি রয়েছে, খুব বিশাল বড় শাস্তি রয়েছে। শাস্তিটা কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বর্ণনা করেই দিলেন, বললেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেই দিন মানে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মালকে এক গঠনে নিয়ে আসবেন, আর গঠনে নিয়ে আসার পরে জাহান্নামের আগুন দিয়ে গরম করানো হবে। গরম করার পরে বলা হয়েছে ওইগুলো দিয়ে তার সারা শরীরে কাজ করা হবে, দাঁত দেওয়া হবে, পিঠে দাঁত দেওয়া হবে, পেটে দাঁত দেওয়া হবে, আর বিভিন্ন জায়গাতে দাঁত দেওয়া হবে। আর ওই কি বলবে? মাল কি বলবে? আনা মালিক, আনা মালিক, আনা মালিক, আমি হচ্ছি তোমার মাল, আমি তোমার সম্পদ। যে সম্পদকে তুমি জমা করে রেখেছিলে তোমার আত্মীয় স্বজনের জন্য, তুমি তোমার নিজের চিকিৎসার জন্য তুমি জমা করে রেখেছিলে, তুমি তোমার পরিবারের জন্য জমা করে রেখেছিলে, আর তোমার উপরে জাকাত খরচ হয়ে গেছিল, সেই জাকাতের টাকা গরিব মিসকিন ফকির মিসকিনকে দেওয়ার কথা ছিল, মাদ্রাসায় দেওয়ার কথা ছিল, বিভিন্ন জায়গাতে দেওয়ার কথা ছিল। সেই জায়গাতে তুমি না দিয়ে সমস্ত লোকের হক মেরে তুমি নিজের ব্যাংক ব্যালেন্স তুমি নিজের পকেটে রেখেছিলে, তুমি নিজের ব্যাংকে রেখেছিলে, তুমি নিজের আলমারিতে রেখেছিলে, বাড়িতে সাজিয়ে রেখেছিলে। ওই হলাম আমি তোমার মাল, আর ওই তোমার মাল হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকনিজুন। বলছে আমি হচ্ছি তোমার ওই মাল যে মালে তুমি যাকাত আদায় করনি। অতএব আজকে তার জাকাত আদায় না করার কারণে টাকা পয়সা জমা করে রেখেছিলে, আর জাকাত আদায় না করার কারণে আজকে তুমি এই মজা চিপতে থাকো, তুমি সাজা ভক্ষণ করতে থাকো। এ ধরনের আমাদের সাজা হবে। যেরকম মাল হবে, যেই ধরনের মাল আপনি জমা করে রাখবেন, টাকা পয়সা যদি জমা করে রাখেন, অন্য রেওয়ায়েত আছে যদি আপনি টাকা পয়সা জমা করে রাখেন তাহলে টাকা পয়সাকে সাপের রূপ ধারণ করা হবে, আর সাপ আপনার গলাতে লটকে দেওয়া হবে। আপনার কাছে যদি আর ও আপনাকে দংশন করতে থাকবে, আমাকে দংশন করতে থাকবে যদি আমি জাকাত না বের করি। আর যদি আমার কাছে জানোয়ার থাকে, আর জানোয়ারের জাকাত যদি আমি আদায় না করি, তাহলে সে আমার ওই মালকে জানোয়ারকে আবার সামনে নিয়ে আসা হবে, আর বড় বড় শিং দেওয়া হবে। শিং দিয়ে, খুর দিয়ে, আর লাঠি দিয়ে আমাদেরকে পিটাবে, আমাদেরকে হুড়া মারবে, আমাদেরকে বুতলাবে। এরকমই আমাদের সাজা হতেই থাকবে। তাহলে জাকাত আমাদেরকে আদায় করতে হবে। জাকাত যদি আমরা না করি, ইসলাম পরিপূর্ণ হতে পারে না। যেমন শরীর আমার রয়েছে, এই শরীর একটা পূর্ণ শরীর। আমি কখন বলবো? শরীরে পায়ের পাতা থেকে নিয়ে মাথার চাঁদি পর্যন্ত যাহা কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, নিজ নিজ জায়গাতে যদি সালামত থাকে, নিজ নিজ জায়গাতে ঠিক থাকে, তাহলে আমি বলবো আমার শরীর সুস্থ। আপনি একটা সুস্থ মানুষ, আপনি একটা সুস্থ সম্পূর্ণ শরীর মানুষ আমি বলবো। আর যদি আমার দুটো চোখ না থাকে, আপনার যদি দুটো হাত না থাকে, সব কিছু আছে, একটা হাত নেই, দুটো হাত নেই, তাহলে সম্পূর্ণ সুস্থ মানুষ হলো না? খান্তি মানুষ হলো, তার একটা খান্তি আছে, তার একটা অঙ্গ নেই। সেরকমই হচ্ছে ইসলাম হচ্ছে 5টি জিনিসের উপরে। 5টি জিনিস হচ্ছে তার 5টি জিনিসকে মিলিয়ে একটা হচ্ছে ইসলাম। এক হচ্ছে এক আল্লাহকে বিশ্বাস করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার রাসূল। দ্বিতীয় নম্বর হচ্ছে কি নামাজ কায়েম করা।
সালাত আদায় করা, নামাজ পড়তে হবে। যদি নামাজ আল্লাহকে যদি না মানেন তাহলে ইসলাম আপনি মুসলমান হলেন না। যাকাত আপনি যদি কেবল যে নামাজ না পড়েন, দ্বিতীয় নম্বরে নামাজ যদি না পড়েন আপনি পরিপূর্ণ মুসলমান হলেন না। আমরা অনেকে বলি নামাজ পড়ে না, কেবল নামাজ আমি না পড়তে পারি কিন্তু আমার ঈমান খুব মজবুত, আমার ঈমান ঠিক আছে। তার চেয়ে বড় বেঈমান কেউ আর নেই। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি বলছে, 5টা জিনিস হচ্ছে ইসলামের স্তম্ভ, 5টার মধ্যে যে কোনো একটা থাকবে না তাহলে সে কে বলতে মুসলমান হতে পারে না, পরিপূর্ণ মুসলমান হতে পারে না। আল্লাহ নবী বলছেন যে মুসলমান হতে পারে না, আর আমি বলছি যে আমি ইমান নামাজ না পড়তে পারি, আমার ইমান খুব শক্ত আছে, আমি হলো পাক্কা মুমিন। আরে ও নামাজ পড়ে কি করছে, ও তো এই করছে, ও তো তাই করছে, ও তো হাই করছে, এই তো কথা হবে আমরা খুব বলে কথা। কিন্তু তৃতীয় নম্বর হচ্ছে জাকাত। জাকাত আমাদেরকে আদায় করতে হবে। জাকাত যদি আমরা না করি তাহলে কি হবে না। এবার হলো কি, যদি আমাদের যদি কি বলতে হজ করার সমতুল্য হয়, আর যদি আমরা হজ যদি না করি তাহলে পরে আমাদের কি বলছে, এটাও একটা কি ইসলামের একটা খান্তি হয়ে গেল, সে মুসলমান হতে পারে না। আর রমজান মাসের রোজা রাখা, রমজান মাস যদি আসে, এই কাজ ফরজ কাজ যে এই 5টা রয়েছে, এই 5টা কাজ যদি আমরা সলিডভাবে করে নিই তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত নসিব করবেন, আমাদেরকে জান্নাত দান করবেন। আর এই কাজ যদি না থাকে, আমি যতই ইবাদত করি না কেন, নফল ইবাদত করি না কেন, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা আমি দান করে দিই না কেন, মাদ্রাসা বানিয়ে দিলাম একাই, মসজিদ একটা একাই আমি তৈরি করে দিলাম, আমি ফকির মিসকিনকে দিয়ে গেলাম, কিন্তু দান করে গেলাম, আর যদি আমার মধ্যে এই 5টা জিনিসের মধ্যে কোনো একটা যদি খান্তি থাকে, 5টা জিনিস ভুল করবেন না। হজ যদি আমি না করি তাহলে আমার কি বলছে এটা না, হজে যদি আমি সমতুল্য হই আর যদি হজ না করি, জাকাতে যদি সমতুল্য হই আর যদি আমি জাকাত না দিই, তাহলে পরে আমি খাঁটি মুমিন হলাম না, খাঁটি মুসলমান হলাম না, আমি খাঁটি মুসলমান হয়ে গেলাম। সেরকম হচ্ছে কি, তো জাকাত যেমন বললাম যে এইগুলো আছে, সেরকম হচ্ছে কি আরো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেকটু কথা, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি। হে বিশ্বাসীগণ, তোমরা কি করো, যাহা কিছু তোমরা রোজগার করো। শরীর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে হাত দিয়েছেন, পান দিয়েছেন, শক্তি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এইগুলো দিয়ে আমরা যে রোজগার করছি, এই রোজগারের মধ্য থেকে আমাদেরকে দান খয়রাত করতে হবে। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আর আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য জমিন থেকে যাহা কিছু উৎপন্ন করি, যাহা কিছু আমি উৎপন্ন করি, সেখান থেকে তোমরা কিছু দান খয়রাত করো। তাহলে আমরা দেখি যারা ধান দেখছি, ধান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যারা ধান করেন, ধানের তো জাকাত আমরা বের করে দিই, যাকে উসুর আমরা বলি, সেটা তো বের করছি। কিন্তু আরও যে বিভিন্ন ফসল রয়েছে, ধানটা জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন উৎপন্ন করাচ্ছেন, আমরা করছি, ধানটা করছি। আর মাখনাটা কোথা থেকে করছে, কার আদেশে হচ্ছে, কে করাচ্ছে? মাখনা যারা ব্যবসা করছেন তারা কিন্তু জাকাত বের করে না। যারা কি বলছে ভুট্টা করছেন, অধিক অংশে বের করে না। আর মাখনা তো ফিসাবিল্লাহ কেউ বের করে না। তো যারা মাখনা করছেন তাদেরকে আমি বলছি যে আপনারা আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আমি যা কিছু তোমাদের জন্য জমিন থেকে উৎপন্ন করছি সেইগুলো থেকে তোমরা বের করো। এবার আমরা ধান থেকে বের করলাম, আর মাখনা থেকে কেন বের করবো না? আমরা ধান থেকে বের করলাম, ভুট্টা থেকে কেন বের করবো না? আমরা ধান থেকে বের করলাম, আমরা কি বলতে পাট থেকে কেন বের করবো না? যা কিছু আমরা রোজগার করবো ওখান থেকে আমাদেরকে বের করতে হবে। জমিনতে যা কিছু আমরা কাজ করবো, চাষবাস করবো, সেখান থেকে কিন্তু বড় একটা পরিমাণ রয়েছে। দেখুন টাকারও আছে, টাকা যদি আমার কাছে 10 টাকা থাকে, 10 টাকা তো জাকাত লাগবে না। আমার যদি 2 কিলো ধান হয়, 5 কিলো ধান হয়, 2 কুইন্টাল 2 মণ ধান হয়, তাহলে তো জাকাত লাগবে না। ইমাম সাহেব একদিন বলেছিলেন যে কতটা পরিমাণ যদি না জানা থাকে তাহলে জেনে নেবেন, যে কতটা ধান হলে পারে, কতটা সম্পদ হলে, কি কত ফসল হলে পারে আমার জাকাত ফরজ হয়ে আমাকে দিতে হবে। আপনার দায়িত্ব, আপনি মুসলমান, শুধু আলেমদের এটা দায়িত্ব না যে শুধু বলবে আর আপনারা কিছুই করবেন না। আপনার যদি জানা না থাকে তাহলে আপনাকে জানতে হবে, এসে আলেমদের কাছে বসতে হবে, তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে যে এই ধরনের আমার এসে কী হিসাবে কী করতে, কিছু করেন না। সবই করতে পারছেন আপনি গোটা দুনিয়াদারি করতে পারছেন, দুনিয়াকে লুটে খেতে পারছেন, সব কিছু করতে পারছেন, আর এটা তো আমি তো জানি না, এটা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আপনাকে জিন্দা রেখেছেন ততদিন আপনি বললেন, বলার পরে যখনই আপনার মত আসবে, মত আসার পরে বলবেন যে দুনিয়াটা আমাকে পছন্দ। আল্লাহ বলে কাল্লা,
আর কখনো না, তোমাকে খুব সুযোগ দিয়েছিলাম, তখন তুমি কিছু করেনি, তাফালিং করেছিলাম। আর আজকে তুমি আবার আমার কাছে তুমি সময় চাচ্ছ যে আমাকে একবার দুনিয়া থেকে দিয়ে দাও, আমি সব কিছু ভালো কাজ করে আসবো। আল্লাহ বলে না, আর তোমার সময় দেওয়া যাবে না। তো সময় আছে, আপনাকে আল্লাহ ভালোবাসেন, তাই আল্লাহ আপনাকে এতদিন সময় দিয়েছেন। আমাকে 40 বছর দিয়েছেন, 50 বছর, 60 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর দিয়েছেন। যেহেতু আল্লাহ বলছেন হয়তো এবার আমার কাছে ফিরে আসবে, হয়তো এবার ফিরে আসবে, আজকে ফিরে আসবে না, কালকে হয়তো আসবে, কালকে আসবে। এভাবে করতে করতে আপনাকে 50 বছর, 60 বছর, 100 বছর পর্যন্ত আপনাকে কি বলতে জীবন দিয়ে দিয়েছে, কিন্তু আপনি আসলেন না, আপনি শরীয়ত শিখার চেষ্টাই করলেন না। শরীয়ত শিখুন, বুঝুন, আলেম ওলামাদের কাছে আসুন, আর জানার পরে আর আমল করুন। আমল যদি না করেন তাহলে হাই করার পর আর হাই করার কোনো লাভ হবে না। মরার পরে আর কোনো চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না। যেটা আপনার জন্য তৈরি করে রেখেছেন সেই জায়গাতেই যেতে হবে। এখান থেকে আমি আমার বক্তব্য দিতে পারলাম, বলার মাধ্যমে যদি ভুল করতে হয় ক্ষমা করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আল্লাহুম্মা সাল্লি